আচ্ছা, তো আমাদেরকে এই বিমের হচ্ছে দুইটা সেকশনের প্ল্যান দেয়া আছে, একটা হচ্ছে লং সেকশন আর একটা হচ্ছে ক্রস সেকশন। হ্যাঁ, তো আমাদেরকে বলছে যে এই বিমের হচ্ছে রেইনফোর্সমেন্টের পরিমাণ বের করতে। তো এই L1 আর L2 এটা তো হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এক একজনের এক এক রকমের হবে, তো এটা ধরেই ম্যাথগুলো করতে হবে। এখন বিমের এস্টিমেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বার ডেজিগনেশনের মধ্যে কি কি বার আছে, একটা আছে হচ্ছে স্টেট বার, মানে স্টেট বার আছে, এরপরে হচ্ছে এক্সট্রা টপ, এক্সট্রা বটম, আর হচ্ছে স্টিড আপ। এই চারটা টাইপের রেইনফোর্সমেন্ট বিমের মধ্যে থাকে। তো আমরা যদি এই চারটা টাইপের রেইনফোর্সমেন্টের হিসাব করতে পারি তাহলেই আমাদের বিমের রেইনফোর্সমেন্টের হিসাব করা শেষ। তো প্রথমে যদি দেখি যে স্টেট বার, এখন এই বিমে স্টেট বার প্রথমে কয়টা আছে সংখ্যা যদি দেখতে চাই, যে আমরা দেখতে পাবো যে এখানে দেয়া আছে যে এই যে দুইটা 20 মিলিমিটার ডায়া স্টেট বার আছে নিচের পোর্শনে দুইটা, আর ওপরের পোর্শনে আছে হচ্ছে তিনটা 16 মিলিমিটার ডায়ার তিনটা রেসোর্স আছে। তাহলে টোটাল আমার স্টেট বার আছে কয়টা? টোটাল আছে 5টা, নিচে দুইটা ওপরে তিনটা। নিচের দুইটা ডায়া হচ্ছে 20 মিলিমিটার আর ওপরে তিনটা ডায়া হচ্ছে 16 মিলিমিটার। তো আমরা এটাই লিখছি যে এই যে স্টেট বার 20 মিলিমিটার কয়টা আছে? দুইটা। আবার 16 মিলিমিটার ডায়ার স্টেট আছে কয়টা? তিনটা। এখন এই মিলিমিটারকে আমরা কি করছি? ফিটে কনভার্ট করছি। এটা তো তোমরা করতে পারবা, এটা তো আর দেখানোর কোনো কিছু নাই। মিলিমিটারকে জাস্ট ফিটে কনভার্ট করবা। এখন আমরা বের করবো এই লেন্থ, যে কত লেন্থ আছে। যদি 20 মিলিমিটার 20 মিলিমিটার ডায়া যে রড আছে, নিচে আছে দুইটা, এইটার যে টোটাল যে লেন্থ এটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত। তো আমরা যদি একদম এই পুরো একদম বাহিরের সারফেস থেকে নিয়ে এই পাশের বাহিরের সারফেস পর্যন্ত লেন্থটা যদি বের করতে পারি এবং এর থেকে যদি ক্লিয়ার কভারটা বাদ দিয়ে দিই, ক্লিয়ার কভার 2 ইঞ্চি করে বাদ দেই, তাহলে কিন্তু আমরা আমাদের এই টোটাল যেই স্টেট বারের যে লেন্থ এটা আমরা পেয়ে যাই। তো টোটাল লেন্থটা কি করতে পারি? আমরা এখানে L1 L2 এই এতটুকু পর্যন্ত চলে আসে। এর সাথে যদি আমরা এই 5 ইঞ্চি করে যোগ দেই তাহলে আমরা টোটাল এই বাইরের সারফেসের লেন্থটা পেয়ে যাই। এই টোটাল লেন্থ থেকে যদি আমরা 4 ইঞ্চি আবার বিয়োগ করি ক্লিয়ার কভার, তাহলে হচ্ছে আমরা এই অ্যাকচুয়াল লেন্থটা পাই। এখানে এটাই করা হয়েছে। ওই হিসাব করার পরে আমরা পাই হচ্ছে 19.5 ফিট, যেটা হচ্ছে আমার স্টেট বারের অ্যাকচুয়াল লেন্থ। হ্যাঁ, তো এটা হচ্ছে 20 মিলিমিটার আর 16 মিলিমিটার দুইটার জন্যই সেম। তো এই জন্যই দুইটা আর কি সেম আসছে। আর হুকের লেন্থ যেটা, হুকের হচ্ছে আমি ধরছি 6 ডিবি, 6 হচ্ছে কনস্ট্যান্ট। আর ডায়ামিটার হচ্ছে এই যে যেটা আমরা বের করছি যে ডায়া, দুইটার জন্য আলাদা আলাদা। 6 আর এই দুটো বসায় দিলেই আমরা হুক লেন্থটা পেয়ে যাই, জাস্ট মাল্টিপ্লাই করলেই। ডায়াও আমরা বের করছি আর 6 তো কনস্ট্যান্ট। এখান থেকে যদি টোটাল লেন্থ যদি হিসাব করি, টোটাল লেন্থটা কি? টোটাল লেন্থ হবে অ্যাকচুয়াল যে লেন্থটা আমরা হিসাব করছি, এই অ্যাকচুয়াল লেন্থ প্লাস হচ্ছে হুকের লেন্থ ইনটু নাম্বার অফ রড আছে কয়টা? এখানে আছে দুইটা 20 মিলিমিটার ডায়ার জন্য। এই হিসাবে যদি আমরা করি তাহলে আমরা পাই যে এটা যে টোটাল লেন্থ 80.57 ফিট। আর এই 20 মিলিমিটার ডায়া অনুযায়ী এটার লেন্থও এটাই আছে, 20 মিলিমিটারই আছে, এটাই আছে। আগে আমরা এই পর্যন্ত দেখি হিসাব, এরপর বাকিগুলো দেখতেছি, দাঁড়াও। হ্যাঁ, তো আমরা একটা স্টেট বারের এই টোটাল লেন্থটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে 16 মিলিমিটার। 16 মিলিমিটারের ক্ষেত্রেও হুকের ডায়া তো সেমই হবে। এই ডায়া যেটা ওইটা আমরা এখানে বসাবো, আর 6 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে হুকের লেন্থটা পাই। বাকিটাও সেম, অ্যাকচুয়াল লেন্থ প্লাস হুকের লেন্থ ইনটু এখানে সংখ্যা আছে কয়টা? 3টা, তাই এখানে হবে 3। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা হচ্ছে 120.34 পাই টোটাল লেন্থ। তো এই হচ্ছে আমাদের স্টেট বারের যেই টোটাল লেন্থ পর্যন্ত যে ক্যালকুলেশন,
এটা ছিল। তো ইস্টের বারে কি আরো কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা পরবর্তীতে যাব। আচ্ছা, তো এরপরে আমরা এক্সট্রা টপে যাই। যদি আমরা দেখি এক্সট্রা টপের ক্ষেত্রে যে এক্সট্রা টপ আছে কয়টা, এখানে এখানে একটা বলে দেওয়া আছে যে একটা 16 মিলিমিটার ফাই, এটা হচ্ছে এই রাইটে একটা আছে, আরেকটা আছে 16 মিলিমিটার ফাই ডায়া লেফটে, আর আরো একটা আছে সেটা হচ্ছে এই যে এই বরাবর এই মাঝখানে সেকশনের মাঝখানে এখানে বলে দিছে যে দুইটা 16, হ্যাঁ ডায়া আর কি মিলিমিটারে প্রকাশ করা হয় যে এটা কত মিলিমিটার ডায়ার রড। তো এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে একটা আছে 16 মিলিমিটার ডায়ার, ডান পাশেও দেখতে পাচ্ছি একটা আছে 16 মিলিমিটার ডায়ার, আর মাঝখানে আছে দুইটা দুইটা হচ্ছে 16 মিলিমিটার ডায়ার। যেখানে বলা আছে যে দুইটা 16 মিলিমিটার ডায়ার, দুইটা 16 মিলিমিটার ডায়ার। এখানে দেখে মনে হইতে পারে যে দুইটা দুইটা চারটা কিনা, এখানে দুইটা চারটা না, এখানে এই টোটালটা মিলিয়ে একটা আসলে। এই সেকশনের বাম পাশে ডান পাশে আলাদা 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 এই যেহেতু লেন্থ পড়ছে এই জন্য দুইবার দেখানো হয়েছে। তো এখানে আছে এখানে আছে 16 মিলিমিটার ফাইট দুইটা, এই যে এখানে এখানে একটা আছে, এর পাশে আরেকটা আছে। তো টোটাল আমার কয়টা হলো, এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, টোটাল হচ্ছে চারটা। টোটাল চারটা আমার হচ্ছে এক্সট্রা টপ বার আমি পাইলাম, কিন্তু চারটার লেন্থ ভিন্ন ভিন্ন, এই জন্য আমি তিনবারে লেখা হয়েছে, মানে এটার লেন্থ ভিন্ন, এইটার লেন্থ আবার ভিন্ন, এইটার লেন্থ ভিন্ন। তো এই জন্য আমি তিনটা হচ্ছে ইনা হয়েছে, তিনটা হচ্ছে আমরা রো নিছি এক্সট্রা টপের জন্য। একটা হচ্ছে তিনটাই 16 মিলিমিটার ডায়া, কিন্তু লেন্থ হচ্ছে তিনটার ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আর ডায়া যেটা যেটা ফিটে বের করা হয়েছে এটা তো সূত্রে জাস্ট মিলিমিটার থেকে ফিটে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ছিল যেটা ছিল টপে ছিল বাম পাশে যেটা ছিল একটা, ডান পাশেও ছিল একটা, আর মাঝখানে ছিল দুইটা। এখন আমরা এই লেন্থটা হিসাব করব। আমরা যদি দেখতে পাই এই বাম পাশেরটা সেটা হচ্ছে L1/4, এতটুকু হচ্ছে L1/4। একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এতটুকু হচ্ছে L1/4। হ্যাঁ, এর সাথে যদি আমরা 2 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ এই পুরোটা যদি যোগ করি 2 ফিট 1 ইঞ্চি, তাহলে আমরা এই বাইরের সার্ফেস পর্যন্ত চলে আসি। কিন্তু আমার রেইনফোর্সমেন্ট তো বাইরের সার্ফেস পর্যন্ত নাই, যে এই পর্যন্ত আছে। তো এই জন্য আমাদের এবার এই 5 ইঞ্চি বিয়োগ করা হয়েছে। তো আমরা যদি এটা করি L1/4 এর সাথে, এই L1/4 এর সাথে প্রথমে কি করছি, এই 2 ফিট 1 ইঞ্চি যোগ করছি, যোগ করার পরে 5 ইঞ্চি হচ্ছে বিয়োগ করছি। তাহলে আমরা টোটাল এই লেন্থটা পেয়ে যাই। এই বাম পাশের এক্সট্রা টপের যে লেন্থ সেটা আসে হচ্ছে আমার এই 5.916 ফিট। তো হুকের লেন্থ তো আগের মতোই হচ্ছে 6 ডিবি, 6 হচ্ছে কনস্ট্যান্ট, ডায়ামিটারটা গুণ দিব, তাহলে আমরা এটা পেয়ে যাই 0.63। আর টোটাল লেন্থ আগের মতোই, অ্যাকচুয়াল লেন্থের সাথে আমরা হচ্ছে হুকের লেন্থটা যোগ করব, যোগ করার পরে আমরা নাম্বার অফ যে নাম্বারটা সেটা গুণ করবো, নাম্বার অফ করে একটা, সেটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা অ্যাকচুয়াল লেন্থটা পেয়ে যাই। তো একটা স্টপের জন্য আমরা টোটাল লেন্থটা পেলাম। আবার যদি একদম ডানে চলে আসি, এখানে হচ্ছে L/2, এতটুকু L/2, এর সাথে যদি 2 ফিট 1 ইঞ্চি যদি যোগ করি তাহলে বাইরের পর্যন্ত চলে যাই। এখান থেকে এতটুকু আবার 5 ইঞ্চি, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এই পর্যন্ত চলে আসি। তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে টোটাল যে লেন্থ টপ বারের জন্য ডান পাশের সেটাই লেন্থটা পেয়ে যাই। তো সেখানে এটাই করা হয়েছে, এটা ক্যালকুলেশন করার পরে আসছে 7.17। আর ডায়া তো আগেরটাই সেম, আগের মতোই অ্যাকচুয়াল আর হুক লেন্থ যোগ করা হয়েছে, সাথে নাম্বার ছিল 1, এটা গুণ করা হয়েছে। তো আমরা টোটাল লেন্থটা পেয়ে গেছি 7.797। তো মাঝখানে আরেকটা বাকি আছে আমাদের, ওইটা যদি এখন দেখি, যে এই যে এটা হচ্ছে আমাদের L1/3, এতটুকু হচ্ছে L1/3। এতটুকুর আবার যে কলামের যে লেন্থ সেটা দেয়া আছে 2 ফিট 6 ইঞ্চি, এতটুকু 2 ফিট 6 ইঞ্চি যোগ করবো, L1+3 এর সাথে 2 ফিট 6 ইঞ্চি যোগ করবো, এরপরে L2/3, কিন্তু সোজা একবার হচ্ছে L1/3, হ্যাঁ একবার হচ্ছে L1/3 প্লাস আছে এখানে কলামের যে ডাইমেনশন 2 ফিট 6 ইঞ্চি, এটা যোগ হবে, প্লাস হচ্ছে L2/3। তাহলে আমরা এই এক্সট্রা টপের টোটাল লেন্থটা পেয়ে যাই। এখানে ওইটাই করা হয়েছে, ওইটা করার পর আমরা লেন্থটা পাই 15 ফিট
ওইটা পাই হচ্ছে আমরা 15 ফিট 5 ইঞ্চি। তো হুকের যেই লেন্থ, হুকের লেন্থ আগের মতো 6 ডিবি, ক্যালকুলেশন করলে এটা আসে। তো এরপরে যে এল প্লাস যে হুক অ্যাকচুয়াল লেন্থ প্লাস হুকের লেন্থ, এটা যোগ করার পরে আমরা যদি সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে আছে 2টা, তো এখানে হবে 2, মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এটা পাই 32.26 ফিট টোটাল লেন্থ। তো এইভাবে আমরা টোটাল 3টা যে আমাদের এক্সট্রা টপ ছিল, ওই 3টা টোটাল লেন্থটাও পেয়ে যাই। তো এক্সট্রা টপে কি আরো কোনো সমস্যা আছে? আচ্ছা, এক্সট্রা টপে যে দুইটা দেখতেছে, দুইটার হিসাবটা একবার হিসাব করো। এক্সট্রা টপের যে 2টা মানে মাঝখানে যে সেকশনটা, হ্যাঁ হ্যাঁ, এখানে বলা আছে যে 2টা 16 মিলিমিটার ফায়ার এক্সট্রা টপ আছে। হ্যাঁ, এখানে বলেই দিছে আমার সংখ্যা হচ্ছে 2 আর ডায়ামিটার হচ্ছে 16। তো এটা কোথায়? এটা হচ্ছে এইটা, এই যে অ্যারো দিয়ে দেখাই দিছে, এখানে সংখ্যাটা বলে দিছে 2টা। হ্যাঁ, এখন এখানে কনফিউশন হওয়ার জায়গায় এখন তো 2টাই, যে মানে একটাই এখানে, এখানে যে 2বার বলছে, 2বার এই কারণে বলছে কারণ এখানে লেন্সটা আর কি এক না, এখানের একটা লেন্থ এখানে আরেকটা লেন্থ, মানে এটা এইভাবে গিয়ে এই কলামটার মধ্য দিয়ে গিয়ে আবার এই পাশেও বাড়তি আসছে, এই জন্য 2বার দেখাইছে। কিন্তু এখানে ওই মূলত টোটালটা একসাথেই, এই জন্যই। আর এখানে 2টা কথা বলতে গেলে এখানে 2টা এই যে বলাই আছে, এখানে যে 2টা এক্সট্রা টপ আছে। আচ্ছা, তো এরপরে যদি যাই, এরপরে হচ্ছে এক্সট্রা বটম। এক্সট্রা বটম আছে কয়টা? এক্সট্রা বটম 2টা আছে, একটা হচ্ছে এই যে এখানে বাম পাশে, আরটা হচ্ছে ডান পাশে। এক্সট্রা বটমের হিসাবটা সেম, যে আমরা যদি এই L1 এর দেয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত L1 আছে, এখান থেকে যদি আমরা প্রথমে এতটুকু তো 5 ইঞ্চি যে দেয়া আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি বিয়োগ করে এতটুকু চলে আসি, 5 ইঞ্চি থেকে যদি 3 ফিট বিয়োগ দিই তাহলে এই পর্যন্ত চলে আসে। আবার বাম পাশে যদি দেখি, বাম পাশে হচ্ছে এই 2 ফিট 1 ইঞ্চি। হ্যাঁ, 2 ফিট 1 ইঞ্চি হচ্ছে এই বাহির পর্যন্ত, মানে বাহির থেকে আবার যদি 5 ইঞ্চি বিয়োগ করি তাহলে L1 পর্যন্ত আসি। এই L1 থেকে আবার হচ্ছে এই এতটুকু আবার বিয়োগ করতে হবে, এতটুকু হচ্ছে 5 ইঞ্চির কম, তার মানে কত আসে? আচ্ছা, এটা তো সহজে করা যায়, 1 মিনিট, এটা তো সহজে করা যায়। আচ্ছা, আমার L1, আমি যদি এই পাশ থেকে দেখি, এই পাশে আমার L1 থেকে যদি 5 ইঞ্চি বিয়োগ করি তাহলে এতটুকুতে যাই, 5 ইঞ্চি, আবার ওই L1 থেকে যদি আরো 3 ফিট বিয়োগ করি তাহলে এতটুকু আমাদের চলে আসছে, মানে আমাদের ডান পাশের কাজ শেষ। এখন যদি বাম পাশে যাই, বাম পাশের L1 হচ্ছে এই পর্যন্ত, এই L1 এর সাথে যদি আমরা 5 ইঞ্চি যোগ করি তাহলে একেবারে বাইরের সার্ফেসে চলে যাই। ওই বাইরের সার্ফেস থেকে যদি 2 ফিট 1 ইঞ্চি বিয়োগ করি তাহলে ভিতরে চলে আসে, ভিতরের কলামে পর্যন্ত চলে আসে। হ্যাঁ, তো এই ভিতরের কলাম থেকে যদি আবার 2 ফিট 1 ইঞ্চি 2 ফিট 6 ইঞ্চি বিয়োগ করি তাহলে আমরা এই পর্যন্ত চলে আসি। তো আমরা টোটাল এই এতটুকু লেন্থটা আসলে পাই। টপ এই এক্সট্রা বটমের জন্য কতটুকু? এটা কি ক্লিয়ার যে এটা আসলে কিভাবে পেলাম? ঠিক আছে, তো এটা পাওয়ার পরে এটা লেন্সটা পেয়ে গেলাম, লেন্সটা আমি এই যে এখানে বসাই দিলাম, আমার যে অ্যাকচুয়াল লেন্থ, এই যে এক্সট্রা টপ লেফট যে অ্যাকচুয়াল লেন্থ, এটা এখানে বসাইলাম। হ্যাঁ, ওইখানে বলা ছিল, এখানে বার বলা ছিল কয়টা? এই যে এখানে বলা আছে 3টা, এই যে তিনটা এক্সট্রা বটম। তো এই জন্য আমার এই সংখ্যা হচ্ছে 3। আর ডায়া তো আগের মতোই, মিলিমিটারটাকে ওই ফিটে জাস্ট কনভার্ট করছে। হ্যাঁ, আর হুকেরটা তো সেম 6 ডিবি, হুকের ক্যালকুলেশন আগের মতোই। তো আমরা এই যদি টোটাল লেন্থটা বের করতে চাই, অর্থাৎ অ্যাকচুয়াল লেন্থ প্লাস হুকের লেন্থ ইনটু হচ্ছে নাম্বার কয়টা? 3টা, মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে এই টোটাল লেন্থটা পাই। এটা হচ্ছে বাম পাশের জন্য, ডান পাশেরটাও সেম। বাম পাশেরটার প্রথম ক্ষেত্রে আমরা কি করবো? L2 হচ্ছে আমার এই পর্যন্ত, প্রথমে 5 ইঞ্চির সাথে যোগ করে দিলাম, 5 ইঞ্চি যোগ করে বাইরে চলে গেলাম। আবার যদি আমরা এই 2 ফিট 1 ইঞ্চি বিয়োগ করি তাহলে আমরা ভিতরে সার্ফেসে চলে আসি। ভিতর থেকে যদি আমরা আবার 2 ফিট 6 ইঞ্চি বিয়োগ করি তাহলে আমরা এই বটম বারের এক পাশের পর্যন্ত চলে আসলাম। আবার যদি বাম পাশে দেখি, বাম পাশের L2 হচ্ছে এই পর্যন্ত, বিজি হয়ে গেছে, এই যে বাম পাশের L2 হচ্ছে এই পর্যন্ত। তো এর সাথে যদি আমরা 5 ইঞ্চি যোগ করি
তাহলে আমরা বাইরে চলে যাই। আবার যদি 2 ফিট 6 ইঞ্চি বিয়োগ করি তাহলে আমরা এই পয়েন্টে চলে আসি। এখান থেকে যদি 3 ফিট বিয়োগ করি তাহলে আমরা এই পয়েন্টে চলে আসি। তো টোটাল আমরা যে টপ বটম বারের যে লেন্থ, অ্যাকচুয়াল লেন্থ, ওইটা আমরা পেয়ে যাই। তো এটা আমরা পেলাম 12 ফিট 12.75 ফিট। তো টোটাল সংখ্যা ছিল 3টা, এখানেও 3টা দেওয়া ছিল। এই যে 3টা, এখানে 3 লেখা আছে, দেখা যাচ্ছে না মনে হয়। এই যে 3টা 16 মিলিমিটার ডায়ার এক্সট্রা বটম। তো আমরা নাম্বার আগের মতোই এই এল এর ভ্যালু এইচ এর ভ্যালু যোগ করে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল লেন্থটা পাই। আর হুকের লেন্থ তো আগের মতোই, যেটা বের করব 6 ডিবি দিয়ে। আমরা এই বটম বারের জন্য টোটাল লেন্থটা পেয়ে গেলাম। এই বটম বারের জন্য যে এই ক্যালকুলেশন টোটাল লেন্থ, এটা দিয়ে কারো কোনো প্রবলেম আছে নাকি? ক্লিয়ার? হ্যালো? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইসে যাই। এবার হচ্ছে স্টিরাপের কাজটা করতে পারলেই শেষ। তো স্টিরাপটা যদি দেখি, আমার যে স্টিরাপটা আমি যদি বাম পাশেরটা দেখি, আমার স্টিরাপ আছে এই যে এই এতটুকু জায়গার মধ্যে। হ্যাঁ, এই এতটুকু জায়গার মধ্যে আবার 3টা ধাপে আছে, মানে স্পেসিফিকেশন ভিন্ন ভিন্ন আছে। 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে এই পর্যন্ত, এতটুকু আবার 7 ইঞ্চি, এতটুকু আবার হচ্ছে 5 ইঞ্চি পর পর আছে। হ্যাঁ, এখন যদি আমরা এটার ক্লিয়ার স্পেনটা বের করতে চাই, যে প্রথমে আমাদের কি করতে হবে, এই পুরো ক্লিয়ার স্পেনটা বের করতে হবে। ক্লিয়ার স্পেন কতটুকু? এই যে এতটুকু থেকে যে ডিস্টেন্স, এটা হচ্ছে ক্লিয়ার স্পেন। এটা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে L1 হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত আছে। তো আমরা যদি এর সাথে 5 ইঞ্চি যোগ করি তাহলে বাইরে চলে যাই। আবার যদি 2 ফিট 1 ইঞ্চি বিয়োগ করি তাহলে ভিতর পর্যন্ত চলে আসি, মানে একটা পয়েন্ট পর্যন্ত আমরা ভ্যালু পেয়ে যাই। আবার এখান থেকে যদি 5 ইঞ্চি বাদ দিই তাহলে আমরা এখানে চলে আসি। তাহলে আমরা টোটাল এই এতটুকুর ভিতরের যে ক্লিয়ার স্প্যান, ওইটার ভ্যালুটা আমরা পাই। হ্যাঁ, এখানে বলা আছে যে ক্লিয়ার স্প্যান বাই 4, মানে এখানে একটা ভ্যালু পাবো ক্লিয়ার স্প্যানের। ওই ক্লিয়ার স্প্যানের ভ্যালু ডিভাইড বাই হচ্ছে 4, ওইটা হচ্ছে এতটুকুর ডিস্টেন্স। ওই অতটুকু ডিস্টেন্স ডিভাইড বাই হচ্ছে 5 ইঞ্চি। এতটুকু যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমরা এই এতটুকুতে যে যতগুলো স্টিরাপ বসবে তার সংখ্যাটা আমরা পেয়ে যাই। আবার সেম প্লাস ক্লিয়ার স্প্যান বাই 2, অর্থাৎ ক্লিয়ার স্প্যান বাই হচ্ছে 2 ডিভাইড বাই হচ্ছে 7, প্লাস এই পাশে হচ্ছে ক্লিয়ার স্প্যান বাই হচ্ছে 4 ডিভাইড বাই হচ্ছে 5। এই টোটালটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই এক পাশের যে যতগুলো স্টিরাপ আর কি, স্টিরাপের যে সংখ্যা, সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। আবার ঠিক এটা কি ক্লিয়ার হচ্ছে যে এখানে স্টিরাপের সংখ্যাটা কিভাবে বের করছে? এই এক পাশের স্ট্রিপের হচ্ছে পুরো লেন্থটা আরেকবার মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার স্পেনটা বের করা। ক্লিয়ার স্পেন হচ্ছে যে এতটুকু যে ডিস্টেন্স, মানে যতটুকুর মধ্যে আমার স্টিরাপ গুলো আছে। আগে আমার এই লেন্থটা বের করতে হবে। এই লেন্থটা কেন লাগবে? কারণ এখানে বলে দিচ্ছে যে ক্লিয়ার স্পেন বাই 4, আমার এখানে সরাসরি ভ্যালু গুলো দেয়া নাই। তো এটা কিভাবে বের করব? আমরা দেখতে পাচ্ছি যে L1 এর ভ্যালু আছে এখান থেকে এতটুকু। এই L1 আমরা কি জানি? এখান থেকে যদি এই 5 ইঞ্চিটা বিয়োগ করি তাহলে আমরা যে এই পয়েন্টে চলে আসি বা ডান পাশে, এটা গেল। এরপরে এই L1 এর সাথে যদি আমরা এই 5 ইঞ্চি যোগ করি তাহলে আমরা বাইরে সারফেসে চলে যাই। এখান থেকে যদি আমরা টোটাল আবার এই 2 ফিট 1 ইঞ্চি যদি বিয়োগ করি তাহলে আমরা এই যে এখানে চলে আসি। এখন কিন্তু আমরা আমাদের এই ক্লিয়ার স্পেনের যেই যে ডিস্টেন্সটা, ক্লিয়ার স্পেন যতটুকু কিন্তু আমরা পাইলাম। এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখন এই ক্লিয়ার স্পেনটা তো 3টা ভাগে ভাগ করছে। আমার হচ্ছে এই যে স্টিরাপ 3টা ভাগে ভাগ করে দিছে, সব জায়গায় সমান ভাবে দেয় নাই। তো এখানে বলছে যে ক্লিয়ার স্পেন বাই 4, মানে আমি এখানে যে ভ্যালুটা পাবো, ধর এখানে পাইলাম হচ্ছে এই 204,
ইঞ্চি আমি যদি পাই, তাহলে কি হবে, এই এতটুকু এতটুকু ডিস্টেন্স যদি বের করতে চাই, তাহলে এটা কি হবে, বলে দিয়েছে ক্লিয়ার স্পিন বাই 4, মানে 204/4, 204/4। তাহলে এতটুকু যে টোটাল যে এই ডিস্টেন্সটা, অতটুকু ওইটা আমি পেয়ে যাব 204/4। এখন এই 204/4 মানে এতটুকু জায়গার মধ্যে যতটুকু কতগুলো স্টেপ আছে সেটা বলে দিছে যে 5 ইঞ্চি পর পর আছে, মানে এটাকে আবার 5 দ্বারা যদি ভাগ করি, তাহলে এই এতটুকু জায়গার মধ্যে যতগুলো স্টেপ আছে সেই স্টেপের সংখ্যাগুলো আমরা পাবো। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, তো বাকিগুলো সেম একই কাজই করছে, যে ওই ক্লিয়ার স্পেন বাই এখানে বলা আছে 2, আর যেহেতু স্পেসিং হচ্ছে 7, তো 7 দ্বারা ভাগ দিছে। এখানে বলা এটা এটার মতোই সেম, যে 4/5। এই পুরো পার্টের জন্য যে স্টিরাপের যে সংখ্যা কিভাবে বের করতে হয়, এটা কি ক্লিয়ার এবার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এই ডান পাশেরটাও সেম একই কাজই করছে, জাস্ট প্রথমে ক্লিয়ার স্পেনের ভ্যালুটা বের করতে হয়, ভ্যালুটা বের করার পরে এই একই ভাবে হচ্ছে আমাদেরকে সংখ্যাগুলো বের করতে হয়। হুম, আমরা তো স্টিরের সংখ্যাই বের করতেছি, আমরা তো স্টিরের সংখ্যাই বের করলাম। এখানে বলে দিছে না যে স্টিরাপ গুলো 5 ইঞ্চি পর পর আছে। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় যে 10 ডায়ামিটার যে দাও, এটার কোনো কাজ আছে? ওইটা কাজ আছে, একটু পরে দেখাই দিছি। আগে হচ্ছে যে এবারে আমরা যদি ডান পাশে আসি, ডান পাশে হচ্ছে আগের মতোই আমাদের প্রথম কাজ কি, এই ক্লিয়ার স্পিনটা বের করা। হ্যাঁ, ওই আগের মতো L2 ভ্যালু দেয়া আছে, জাস্ট এখানে যোগ বিয়োগ করে আগের মতো করে বের করতে হবে। বের করার পরে যে স্পেন বাই 4/5, আবার স্পেন বাই 2/7, স্পেন বাই 4/5, এভাবে আমরা কি পাবো, টোটাল যে এখানে এতটুকু পোর্শনের মধ্যে কতগুলো স্টিরাপ আছে ওই স্টিরাপের সংখ্যাটা পেয়ে যাবো আগের মতো। যদি বাম পাশে ঠিক যেভাবে পাবো, ডান পাশে সেম পাওয়ার পরে কি করবো, এই দুইটাকে আমরা যোগ করে দেবো, দুইটা সামেশন করবো। সামেশন করলে আমরা হচ্ছে টোটাল যে স্টিরাপের সংখ্যা, ওই সংখ্যাটা আমরা পাবো। এই যে এখানে যেমন এখানে আমরা পাইছি যে 69। হ্যাঁ, আর যেটা এই যে মাত্র যেটা জিজ্ঞেস করলো যে এই 10 এর কোনো কাজ আছে কিনা, হ্যাঁ, এই 10 মানে কি, 10 মিলিমিটার ডায়া, মানে স্টিরাপের যে রড ওইটা ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার। হ্যাঁ, তো এই যে 10 মিলিমিটার ডায়া, এটা তো আমরা ওই ফিটে নিয়ে গেলাম প্রথমে, এতটুকু তো গেল। এখন হচ্ছে আমরা যদি এই অ্যাকচুয়াল লেন্থটা বের করবো, অ্যাকচুয়াল লেন্থ কিভাবে বের করবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করবো। এই যে আমার যদি হয়, মানে এটা হচ্ছে আমার যেই, আচ্ছা আমি যদি একদম জেনারেলাইজ করে আঁকি, মানে আর কোনো 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 কিছু না করে, যে এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, মানে কত, 18 ইঞ্চি, তাই না? তো 18 ইঞ্চি যদি আঁকি, 18 ইঞ্চি, আর আমার ভিতরে হচ্ছে আমার এই স্টিরাপের রডটা আছে, এই যে এইভাবে আমার এই স্টিরাপের রডটা বের করতে হবে। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে এতটুকুর যে লেন্থ এটা বের করা, এবার এতটুকুর যে লেন্থ এটা বের করা। হ্যাঁ, তো এটা কিভাবে বের করবো, আমরা যদি এই ক্লিয়ার যে কভার এই যদি বাদ দেই দুই পাশ থেকে, আর ওপর থেকে যদি ক্লিয়ার কভারটা বাদ দেই ওপর আর নিচ থেকে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই। তো এখানে বলেছে যে টোটালটা হচ্ছে 18, এই দুই পাশে হচ্ছে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, তাহলে এতটুকু কত হবে, 18 ইঞ্চি মাইনাস হচ্ছে 3 ইঞ্চি, টোটাল হচ্ছে 15। এই ভিতরের যেই এইটা, এই যে ভিতরের যেই পার্টটুকু, এটা 15 ইঞ্চি। এটা কি ক্লিয়ার? ওপর থেকে 1.5 ইঞ্চি, নিচে থেকে 1.5 ইঞ্চি বাদ গেছে, তো এই লেন্সটা পাইছি 15 ইঞ্চি। এটা কি ক্লিয়ার নাকি আর কোনো সমস্যা আছে? আচ্ছা, যে নিচেরটাও সেম, টোটালটা হচ্ছে 10 থেকে এখান থেকে 1.5 ইঞ্চি, আর এখান থেকে যদি 1.5 ইঞ্চি বাদ যায়, তাহলে টোটাল কত, 3 ইঞ্চি বাদ দিতেছে দুই পাশ থেকে, তাহলে টোটাল আমার কত পাই, 7 ইঞ্চি। এই যে ওপরের এই পোর্শনটুকুর ডিস্টেন্স, না 1.5 ইঞ্চি করেই দেয়, নর্মালি 1.5 ইঞ্চি করেই ধরে। এখানে তো বলা নাই, যদি বলা থাকতো, উল্লেখ করা থাকতো যে এত ইঞ্চি, তাহলে আমরা অত ইঞ্চি ধরেই করতাম।
আচ্ছা, তাহলে এক এক পাশের, তাহলে আমরা যদি এবার শুধু এই ভিতরের রডের আহ যেই ইটা হয় ওইটা যদি শুধু ড্র করি তাহলে কিরকম হবে, তাহলে সেটা আঁকি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ইজি ইজি হয়ে গেছে অনেক। আচ্ছা, তো এরকম হবে, একটা হচ্ছে 7 ইঞ্চি আর একটা হচ্ছে 15 ইঞ্চি, তাই না? আমরা বিয়োগ করার পরে যা পাইলাম শুধুমাত্র রডের জন্য। এখন এই টোটাল লেন্থটা মানে এই রডের এখান থেকে নিয়ে এই টোটাল লেন্থটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে পারি? এই পাশেও 15, এই পাশেও তো 15, এটা তো রেক্টেঙ্গুলার শেপ, তাই না? এই পাশেও তো 15, মানে 7 আর কি। তাহলে কি হয় টোটালটা? এই 7 7 14 প্লাস এই 15 15 30, টোটাল আসছে কত? 44 ইঞ্চি। এটা হচ্ছে এই টোটালটার যে পরিধি বা টোটালটার যে অ্যাকচুয়াল যে লেন্থ ওইটা। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তো এখানে এটাই এটাই করছে। এই যে আমার অ্যাকচুয়াল যে লেন্থ যেটা ওইটা ছিল ইঞ্চিতে, এটা ইঞ্চিতে ছিল না, এটাতে 12 দ্বারা ভাগ দিয়ে এটাকে হচ্ছে ইসে নিয়ে গেছে, মানে ফিটে নিয়ে গেছে। এই যে এখানে 12 দ্বারা ভাগ দিয়ে ফিরে নিয়ে গেছে। আর হুকের লেন্থ তো আগের মতোই 6 ডিবি। আমার 6 হচ্ছে কনস্ট্যান্ট আর ডায়ামিটার হচ্ছে যে এইটা। এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে হচ্ছে আমরা এই গেলোটা পাই। আর টোটাল লেন্থ আগের মতো, অ্যাকচুয়াল লেন্থ প্লাস হচ্ছে হুকের লেন্থ ইনটু হচ্ছে নাম্বার কত এখানে হচ্ছে 69। তো এটা দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল হচ্ছে এই ভ্যালুটা পাই। হ্যাঁ, এটা আমরা পেলাম। এতটুকু তো ক্লিয়ার সবার নাকি? এই 69 তো বাইর করতে হবে নাকি দেওয়াই আছে? না না, এটা তো আমরা বের করলাম এতক্ষণে। ওই যে আমরা যে এখানে এই যে ক্লিয়ার স্প্যান, এই যে আমরা বের করলাম ওই যে সি। হ্যাঁ, এটাই তো 69 সংখ্যা আসছে। হ্যাঁ হ্যাঁ, টোটালটা মিলে 69 আসে, যেটা আর কি ক্যালকুলেট করে বের করতে হবে। এক একজনের ক্ষেত্রে এক একটা আসবে, আমার ক্ষেত্রে 69 আসছে। আচ্ছা, এখন যদি আচ্ছা, আমরা ওখানে যে 62 দেখতেছি, 62 এর তো হচ্ছে L1 আর L2 22, এটা মানে কেমনে বের করতে? এটা কি লাস্টের টু ডিজিট নাকি কেমনে এটা বের করতে এই রেজিস্ট্রেশন নাম্বারটা? কোনটা বুঝিনি কোনটা বলছো? ওই যে তোর সম্ভবত L1 আর L2 আসে, একটা আসে 17 ফিট আর একটা আসে 22 ফিট। হ্যাঁ, তো এইখানে তোর হচ্ছে মানে এই নাম্বারটা কেমনে বের করবে? রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নাকি ইয়া দিয়ে? ওইটা এখানে তো দিয়ে দিছে, L1 আর L2 ওইটা ম্যাম দিয়ে দিছে ইসের মধ্যে, আগের একটা সাইডে দিয়ে দিছে কার কার কত। ও আচ্ছা। আচ্ছা, তো আমরা যদি এর পরে যাই, এখানে বলতে আমি এখানে জাস্ট কি করছি মানে এই আগের গুলোই, মানে এখানে দেখতেছি যে আমরা ওই 20 মিলিমিটার ডায়ার আছে, রড আছে একটা, মানে একটা পার্ট আছে, আর 10 মিলিমিটার আছে একটা, বাকিগুলো সব হচ্ছে 16 মিলিমিটারের। তা আমি করছি কি 16 মিলিমিটারের যতগুলো আছে সবগুলো একসাথে যোগ করছি। টোটাল লেন্থ এটা হচ্ছে 20 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার। হ্যাঁ, মানে আগের মতো জাস্ট আর একটু সহজ করার জন্য। তো এখানে একটা রেশিও দেয়া ছিল আমাদের প্রশ্নে, এটা প্রশ্নে দেয়া আছে প্রথম প্রথম যে স্লাইড, এই রেশিও গুলো দেয়া আছে যে 16 মিলিমিটারের জন্য কত, 20 মিলিমিটারের জন্য কত, 10 মিলিমিটারের জন্য কত, এই ইউনিট পার লেন্থের এই রিলেশনটা দেয়া আছে। এখান থেকে আমি সেটা বসাইছি। বসানোর পর টোটাল লেন্থটা কি, জাস্ট এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে টোটাল ওয়েটটা আমরা পাই কিসে? পাউন্ডে। আমাকে বলছে কেজিতে বের করতে, তো পাউন্ড থেকে আমি কেজিতে নিয়ে গেছি, পাউন্ড থেকে কেজিতে কনভার্ট করছি। আর আমার এটাও দেয়া ছিল যে হচ্ছে যে এই প্রতি কেজিতে 90 টাকা করে, প্রতি কেজির জন্য 90 টাকা করে, জাস্ট ওই এর সাথে 90 যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা এই টোটাল কস্টটা পেয়ে যাই। এরপরে তিনটা হচ্ছে যোগ করছি, যোগ করার পরে আমার এই টোটাল এত টাকা হচ্ছে খরচ হবে রিভারের জন্য, রেনফোর্সমেন্টের জন্য বিমের। তো এটা হচ্ছে আমরা পাই। তো এই ছিল হচ্ছে টোটাল ম্যাথসটা। তো এখানে কি আরো কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে? আচ্ছা, যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আচ্ছা, যে হুক যে আছে হুকেরটা তো প্রতিবারই হচ্ছে যোগ করতে